গোটা পৃথিবীর মানচিত্রে এই ছোট্ট বাংলাদেশটা 1 নাম্বার ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনির মাধ্যমে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদের মিনারা থেকে আল্লাহু আকবরের ধ্বনি সোচ্চার হয়, যেই দেশের আকাশ আর বাতাস মুখরিত হয় আল্লাহু আকবরের ধ্বনি শোনার পরে, যেই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কাজের টাইমকে মেনটেন করে আল্লাহু আকবরের ধ্বনি শোনার পরে, সেই দেশের ভিতরে আদালত প্রাঙ্গণে দিন দুপুরে ইসকন নামক জঙ্গি সংগঠন কেমনে আমার ভাই সাইফুল ইসলাম মালিককে হত্যা করে জাতির সামনে স্পষ্ট জবাব দিতে হবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজ আমরা ইসকনের বিচার চাই, ঠিক আছে? এই কথা বলা যাবে, আপনারা যদি এরকম করেন তাহলে কষ্ট দিয়ে কথা বলতে হবে না। চুপ করে থাকেন কেমন? আপনারা তো আসছেন মাহফিলে, ভালো করে ওয়াজ শুনবেন। এখানে যদি দুষ্টামি করেন গুনাহ হবে না? দুষ্টামি করবেন না কেমন? আমরা তো ইসকনের বিচার চাই, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে এমন এক দল বের হয়েছে যারা বিগত দিনে ফেসিবাদীদের গোলামি আর দালালি করেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? যে দলের নাম হলো সাদ লীগ। যে দলের নাম কি চিনেন তো আপনারা? যারা মাইকেও ওঠে গালাগালি করতে, আলেমদেরকে গালি মন্দ করতে তারা দ্বিধাবোধ করে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কেমন গালি দিয়েছে, কি জন্যে আলেমদের সাথে থাকতে হবে, আলেমদের কথা শুনতে হবে, ওটা আপনাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি বলবো। আমি এমনি নিজের থেকে মুখ দিয়ে বের হয় এরকম ভাবে বলবো না। কেন এই সাদ লীগের কথা বলতেছি, কিরকম তারা আওয়ামীদের মতো কাজ করেছে, ফেসিবাদীর মতো কাজ করলো, সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তারা ইসকন তো শুধুমাত্র একজনকে, মুসলমান একজন ভাইকে হত্যা করেছে। এই আওয়ামী সরকার যেমনি ভাবে 2013 সনের 5ই মে গভীর রাত্রে ওই নবী প্রেমিকদের উপরে আওয়ামী সরকার যেমনি ভাবে ব্যারাস ফায়ার করে জুলুমের স্টিম রুলার চালিয়েছিল, বলেন নারে তাকবীর। হুজুর যে আসছে আপনারা খুশি নাকি বেজার? হুজুরের বাবার নাম শুনলে এখনো পর্যন্ত অনেক দূরে যাওয়ার পরও আমাদেরকে মোহাব্বত করে, শুধুমাত্র একটা কারণ, আমরা পীর সাহেব হুজুরের এলাকার মানুষ। সুবহানাল্লাহ বলেন। হুজুরের সুযোগ্য সুদক্ষ সন্তান পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আকা সাদেক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা পড়ি আমিন। হুজুরের মতো একজন মুরব্বী আমাদের মাথার উপর যদি হাত চানি দিয়ে তাকে, মনে করবেন আমাদেরকে হুজুরেরা আমল শিখিয়ে দিবে, আমরা আমল করব, আযাব আর গজব কুটিয়ে নেবেন কে? আল্লাহ। ও মুসলমান শুনুন, তাহলে আপনাদেরকে বলতে চাইছিলাম, এই আওয়ামী সরকার যেমনি ভাবে গভীর রাতে আলেম ওলামা তৌহিদি জনতার উপরে জুলুমের স্টিম রুলার চালিয়েছিল, ঠিক একই কায়দায় গত 17 ডিসেম্বর টঙ্গীর ময়দানে তাহাজ্জুদরত নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর আঘাত করে একে একে 4 জন ভাইকে সাদ লীগ দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? যারা এরকম কুড়িদের সাথে আঘাত করে মুসলমানদের সাথে কুড়িদের সাথে কোনো আপোষ হতে পারে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তারা মসজিদে নামাজ পড়তে পারবে, ইবাদত করতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু তারা যদি বলে আমরা একটু একটু করি, একটু একটু দিয়ে তোমরা আজকে এই অবস্থা করেছো,
তারা বলে আমরা তো তিন চিল্লা লাগাইছি, আলেম থেকে বড় হয়ে গেছি, বলে কি বলে না বাবা? বলে। আবার বলে আমাদের এখানে ত হুজুর আছে, আমাদের এখানে কি আছে? ত হুজুর আছে। যদি ত হুজুর থাকে, এই ত শব্দ কিন্তু বেশি মারাত্মক। এই ত শব্দ যেমনি ভাবে কালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো, ভাই বোনের সাথে কবরের সাথে দেখা করা যায় না, এরকম তিন চিল্লা লাগিয়ে যারা ত হুজুর হয়ে যায় এদের কথাও মানা যায় না। কেন? আলেমদের কথা কেন মানবেন? আপনাদেরকে ওইদিকে না যাওয়ার জন্য কেন বলতেছি শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে সাহাবা ইকরামদেরকে বলতেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি যদি শেষ নবী হন, আপনার পরে যদি কোনো নবী না আসে, এই দ্বীনের ধারক আর বাহক কে হবে? আল্লাহ রাসূল উত্তর করলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামারা আসবে তারা হলো নবী পয়গম্বরদের ওয়ারিস, যারা তাদের কথা মতো চলবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মতো চললে যে সওয়াব, আল্লাহ তাদেরকেও সেই সওয়াব দান করবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যদি আলেমদের কথা যদি আল্লাহ রসুল বলে যায়, নাকি আমি সালেম হাদিস বলতেছি? যে হাদিস বললাম এটা কি আমার হাদিস নাকি আল্লাহ রসুলের হাদিস? এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এরকম মুরব্বী বাবা হুজুর যারা আছে, বা এখানে আপনাদের এলাকার মিজান হুজুর মতো যারা আছে, এদের কাছ থেকে জিজ্ঞেস করে চলবেন নাকি মন গড়া এমনিই চলবেন? কিভাবে চলবেন? জিজ্ঞেস করে নিজের হায়াতকে আপনি সুন্দর করেন। যখন আপনি আপনার নিজের হায়াতকে আলেমদের কাছ থেকে জেনে জেনে সুন্দর করবেন, দুনিয়াতেও আখিরাতেও আপনাকে আল্লাহ পাক সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের বহুল পঠিত আয়াত কারীমা থেকে একটা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে সংক্ষিপ্ত একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক আমি অদমের জবান থেকে যেন আল্লাহ পাক তত সমৃদ্ধ আলোচনা বের করে দেন, আমরা পড়ি আমিন। কারণ আপনারা তো একেবারেই আসরের পর থেকে দেশের খ্যাতিমান বিজ্ঞ আলেমদের জবান থেকে আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছে একেবারে হয়রান হয়ে গেছেন। আপনাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে কষ্ট হচ্ছে, একটু উত্তর দিবেন। কারণ শীতকাল তো, উত্তর যদি না দেন আরো বেশি শীতে ধরবে। আরো কিসে ধরবে? শীতে ধরবে। তখন আপনি এমন ভাবে কাঁপা শুরু করে দিবেন, বাড়িতেও যাইতে পারবেন না। আর একদিন যদি আল্লাহ সুবহানাল্লাহ এগুলো না বলেন, বলবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সর্বক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, হায়াতের মালিকও আমি আল্লাহ, মওতের মালিকও আমি আল্লাহ, রিজিকের মালিকও আমি আল্লাহ। পক্ষান্তরে এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজনের কথা মানতে হবে, তার নাম হলো কে? আল্লাহ। যদি পৃথিবীতে কোন মানুষ শান্তি চায় আর সুখ চায়, ওই মানুষকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছ থেকে দেওয়া কোরআন মতো জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর দেওয়া যে নবী আছে আমাদের কাছে, যে নবীকে পাঠিয়েছেন, ওনার সুন্নাহ মতো জীবন পরিচালনা করতে হবে। যদি ভিন্ন কোনো পন্থায় মানুষ যায়, তাহলে ওই মানুষ আর সিরাতুল মুস্তাকিমের রাস্তায় থাকবে না, সে ভিন্ন পথ, ভুল পথ, জাহান্নামের পথে চলে যাবে। কোথায় চলে যাবে বাবা? জাহান্নামে চলে যাবে। এবার আসুন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝাই দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যে যুগ হয়েছে, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। ওই যুগের নাম কি? একটু শিখেন, মনে করে ঘর পর্যন্ত নিয়ে যান। ক্ষমতার অপব্যবহার, মানুষদের উপর জুলুম,
নির্যাতন, এগুলো আমাদের দেশে কম নাকি বেশি? আছে না নাই বলেন? আছে। এই জন্য একটু শিখেন, কোরআন মতো করলে কত যে শান্তি। এই অন্ধকার যুগ যে আপনারা শুনছেন, ওই যুগেও কিন্তু সূর্য উদিত হতো, চাঁদ রাত উঠত, আলো দিত, কিন্তু তারপরেও অন্ধকার যুগ কেন বলা হলো? সেই যুগের ভিতরে একজন অপরজনের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয় স্বজনদের সাথে এমন মারামারি হতো, এভাবে বিভেদ ছিল, তাদের ভিতরে ভ্রাতৃত্বতা ছিল না। মেয়ে হলে মাটির ভিতরে ঢুকায় দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করে দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলবেন না? মারিয়ের গাইত্য দেয় নাকি গাড়িয়ের মাইত্য দেয়? নবুজের ফাল্লাই তারা সিটেঙ্গা হইতে ঢোলো তারা বাসা আয় তো বেশি দূর ন। মারিয়ের গাইত্য দেয় নাকি গাড়িয়ের মাইত্য দেয়? গাড়িয়ের মাইত্য দেয়। ইয়ে মায়ের পয়েন্ট হওয়া দিকে আর ইসলাম অধিকার না, ওদের সমান অধিকার চায়। তুই চেয়ে পেশা করে পারবি না? ওদের জানি এতলাই আল্লাহ পাক যে বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধান থেকে যদি কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক করে, মনে করতে হবে সেখানে অশান্তি, সেখানে আর শান্তি আসবে। বলতে চাইছিলাম, কোরআনুল করিম যে যুগে আসছে ওই যুগকে আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলা হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় থেকে এই কোরআনুল করিমের দাওয়াত দেওয়া শুরু করলেন, সুন্নাহ মতো মানুষ চলা শুরু করলেন, সেই মক্কা আর মদিনাকে যে আপনারা অন্ধকার যুগ শুনছেন, অন্ধকার যুগ আর নাই, সোনার মক্কা আর সোনার মদিনাতে পরিণত করে দিয়েছেন কে? আর আওয়াজ দিতে হবে আল্লাহ। এই সোনালী যুগ যদি আমি আর আপনি যদি আমার সমাজের ভিতর, আমার দেশে যদি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আমাকেও আপনাকেও একটা গাইডলাইনের ভিতরে যেতে হবে, সেই সংবিধানের ভিতরে যেতে হবে, যে সংবিধানের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সেই সংবিধানের নাম কি একটু বলেন? ও মুসলমান, আরো সহজ ভাষায় বোঝাবার জন্য আপনাদেরকে দুইটা নবীর উদাহরণ দিয়ে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়ে, আজকে যাদের ভিতরে সম্পদ আছে, শক্তি আছে, আজকে তারা তো মনে করেন আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষদের উপর আমি জুলুম করি, অত্যাচার করি। আমাদের সমাজে তো নাই, হ্যাঁ নাই, আছে তো। কিন্তু কোন মানুষ যদি আল্লাহর উপর যদি বিশ্বাস থেকে যদি নিজের জীবনকে পরিচালনা করে, তাহলে কত সুন্দর জীবন হয়। একটু দেখেন, আপনারা তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন, নাম শুনেন না? এরকম মানুষ কেউ আছেন? সংক্ষিপ্ত আকারে বলি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেললো, আগুনের ভিতরে ফেলার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসা শোয়া অবস্থায় যখন আছে, জিবরাইল আলাইহিস সালাম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করে, ওগো ইব্রাহিম, আপনি যদি বলেন এই দুই পাশের যে পাহাড়গুলো আছে, এই দুই পাশের পাহাড়গুলাকে এত জোরে চাপ দিব, এই জমিনে যেন আর কিয়ামত পর্যন্ত আগুন না জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন দেখেন। জিবরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই জিবরাইল, যে আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, সে আল্লাহ তো এখনো আছেন, সে আল্লাহ এখনো দেখতেছেন। ওই আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ার আমার কোনো দরকার নাই। পড়েন সুবহানাল্লাহ। নমরুদ যখন আগুন জ্বালাই দিল, আল্লাহ এদিক থেকে ডাক দিয়া বলল, ইয়া নার, হে আগুন, কুনি তুমি হয়ে যাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার ইব্রাহিমের উপরে এমন ঠান্ডা হয়ে যাও, যেন এমন ঠান্ডা হবে না যেন আমার ইব্রাহিমের সর্দি চলে আসে, আবার এমন গরম হবে না যেন পশম পোড়া যায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সব চাইতে শান্তির সময়, সুখের সময় কোনটা?
কি বললেন? উত্তর দিলেন, ওই আগুনে যে আমাকে নমরুদ ফেলেছে সেই সময় আমার কাছে সবচাইতে শান্তির সময়, সুখের সময়। আজকে যারা জুলুম করেন, অত্যাচার করেন, নমরুদের অবস্থা কি হয়েছে? একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আজ আমার দেশেও, শুধু দেশ নিয়ে নয়, আমার ভূখণ্ডের ভিতরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে নিয়ে গভীর চক্রান্ত করা হচ্ছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, আনোয়ারি শাহ হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ও মুসলমান, এই কথা বলেই শেষ করে দিচ্ছি, হুজুর আসছে। আমার চট্টগ্রামকে ইন্ডিয়ার অঙ্গ রাজ্য বানানোর মুসলমান একটা আওয়াজ দিবেন, আমার এই চট্টগ্রামকে ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য পায়তারা করা হচ্ছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কিছুদিন পর পর আনসার বাহিনী, ক্যান্সার বাহিনী, আরো কত বাহিনী আছে, সাদ লীগ বাহিনী, কিছুদিন পর আবার অনেক রকমের বাহিনী বের করে দেয়, আছে না নাই? শেষ পর্যন্ত ইসকন দিয়ে মুসলমানদের প্রাণের স্থান মসজিদে পর্যন্ত আক্রমণ করেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা ঘুমন্ত নয়, যদি প্রয়োজন হয় বাংলাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, স্বাধীনতা রক্ষা করবার জন্য কে কে জীবন দিবেন, রক্ত দিবেন, কে কে রাখেন, তোলাকে দেখাই দেন। মুসলমান হুজুর আসছে, জন্য আর দীর্ঘায়িত করলাম না। অন্যদিন যদি কোথাও দেখা হয় ইনশাল্লাহ কথা বলবো। আমি তো আপনাদের এলাকার সন্তান, যিনি আসছেন উনি আমাদের উস্তাদের মতো।